হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। আজকে আপনাদের সামনে খুবই রেয়ার একটা মিউল কয়েন সম্বন্ধে বলবো। খুবই রেয়ার এবং এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরিতে পড়ে এটা, যেটা এখনো পর্যন্ত খুব অল্প সংখ্যক পাওয়া গেছে। দামও তার খুব ভালো হয়ে থাকে। দাম সম্বন্ধে সেরকম কিছু আজকে বলবো না, কিন্তু কয়েনটা আজকে আপনাদের চিনিয়ে দেব। দামটা সম্বন্ধে বললে এই মুহূর্তে একটি প্রবলেম আছে, অনেক কেউ কপি করবে, তাই দাম সম্বন্ধে কিছু বলছি না। কিন্তু সেই এক্সট্রিমলি রেয়ার মিউল কয়েনটি আমার কাছে আছে, আপনাদেরকে দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা যেসব তথ্য দিয়ে থাকি সারা ভারতবর্ষের অন্য কোনো চ্যানেল এই সম্বন্ধে খুবই কম তথ্য দেবে। আমরা যে সমস্ত তথ্য দেব, যে সমস্ত ভ্যারাইটি নিয়ে কথা বলবো বা যে সমস্ত মিউল নিয়ে কথা বলবো, খুব কম ইউটিউব চ্যানেল আছে যে এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করবে। আমরা চাই প্রত্যেকটা মানুষ জানুক তার অরিজিনাল জিনিসটার মূল্যটা কি। তো বন্ধুরা, বেশি দেরি না করে আপনাদের সামনে সেই কয়েনটি বলছি, সঙ্গে থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটিকে ছেড়ে দিন। এই 50 পয়সা দুটো দেখুন। এই রকম 50 পয়সা আপনাদের সকলের কাছেই থেকে থাকে। এই রকম 50 পয়সা আপনাদের সকলের কাছেই থেকে থাকে, কিন্তু এই 50 পয়সাগুলোর মধ্যে একটা ডেফিনেটিভ উইথ কোমোরেটিভের মিউল এসছে। যদি এই ছবিটা থেকে থাকে আপনাদের কাছে, এই কয়েনটা পিছন দিকে যেমন উপরে অশোক স্তম্ভ আর নিচেই ডিনোমিনেশন, মানে এটি একটি স্মারক কয়েন বা কোমোরেটিভ কয়েন। এটির উল্টো দিকেই দেখলে বুঝতে পারবেন এটি কি। এটা ইন্দিরা গান্ধীর কয়েন। আরেকটি কয়েন দেখাচ্ছি বন্ধুরা, এটি যদিও অন্য মিন্টের, তবে কলকাতা মিন্টেরই হয়। কলকাতা মিন্টেরটাতেই এই মিউলটা দেখা যায়। এই যেমন 1985 সাল, সামনে ডিনোমিনেশন এবং পিছন দিকে অশোক স্তম্ভ, মানে এটা ডেফিনেটিভ কয়েন। কিন্তু যদি কোনো সময় দেখেন যে ইন্দিরা গান্ধীর কয়েন সামনের দিকের ডাইটা এবং 50 পয়সা এইভাবে, যদি এটা সম্পূর্ণ একটা কয়েনের মধ্যে হয়, এইদিকে 50 লেখা 1985 আর সামনের ডাইটা যদি এই রকম হয়, তখন কিন্তু বন্ধুরা খুবই রেয়ার মিউল কয়েনটি হয়ে যাবে ওটা। তো বন্ধুরা, সেই কয়েনটি আপনাদেরকে দেখাই, সেই কয়েনটি আপনাদের সামনে দেখাচ্ছি এক্ষুনি। দেখুন বন্ধুরা, এই সেই কয়েন, খুবই এক্সপেন্সিভ, খুবই রেয়ার, এবং বলতে পারেন যতগুলোই ভাষা বলা হোক না কেন একে, তার থেকেও অনেক বেশি রেয়ার এটি। এই কয়েনটি দেখছেন সামনের দিকে 1985 সালের কলকাতা মিন্ট 50 পয়সা, এবং উল্টো দিকটা দেখুন, এটি 50 পয়সা ইন্দিরা গান্ধীর কয়েনের সামনের ডাইটা, যেদিকে ডিনোমিনেশন এবং অশোক স্তম্ভ রয়েছে, এবং অপোজিট সাইডটা দেখুন 50 লেখা 1985 সালের কয়েন। এই কয়েনটা যদি আপনাদের কারো কাছে থেকে থাকে বা এই রকম ধরনের ভুল কয়েন আপনাদের কাছে থেকে থাকে, আপনারা নিয়ে আসুন, খুবই ভালো মূল্য দেওয়া হবে আপনাদেরকে। আর আমরা তো জানেন বন্ধুরা, ঘড়ি, পুরনো পেন, পুরনো কালেক্টেবল আইটেম, পুরনো কয়েন, পুরনো নোট সব কালেকশন করে থাকি। তো বন্ধুরা, এইরকম ধরনের জিনিস পেলেও কিন্তু ভুল করবেন না, অবশ্যই এখানে নিয়ে আসুন। আপনার জিনিস আপনাকে দেখিয়ে ভ্যারাইটি বুঝিয়ে দেওয়ার পর কিন্তু আপনার কাছ থেকে আমরা নেব। আরও কিছু জিনিস দেখাই আপনাদেরকে, যেমন এক দাদাভাই এসছিলেন, তিনি এইরকম টাইপের টোকেন, এরকম টোকেন দিয়ে গেছেন, এগুলো গান্ধীর টোকেন। আবার এটা এসেছে, এটা জওহরলাল নেহেরুর টোকেন। এই টাইপের টোকেনও কিন্তু বন্ধুরা আমরা নিয়ে থাকি, এবং এরম ধরনের কয়েন তো সবাই জানে। এটা খুব ভালো কন্ডিশনে আছে, একবারে ইউএনসি কন্ডিশনে 10 টাকা গান্ধীর।
আরও বিভিন্ন ধরনের কয়েন হয়, নোট হয়, যেগুলো আমরা নিয়ে থাকি। এই যেমন আরও কিছু ঘড়ি দেখাই। এটি যেমন একটি সিটিজেনের ঘড়ি, খুব সুন্দর ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এই ধরনের জিনিসও কিন্তু আমরা নিয়ে থাকি। ধন্যবাদ বন্ধুরা। আমাদের কাছে যদি আপনারা আসতে চান, আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন, খন্নান স্টেশন, হুগলি জেলা। খন্নান স্টেশন থেকে সোজা রাস্তায় হেঁটে আসতে 5 মিনিট সময় লাগবে এবং টোটোতে এলে 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগবে। আপনারা খন্নান স্টেশনে এসে ফোন করলেও অসুবিধা নেই, আমরা আমাদের যথাযথ জায়গা বলে দেব। এবং আমাদের জায়গাটি হচ্ছে খন্নান চৌমাথা বাজার। খন্নান স্টেশনে নেমে খন্নান চৌমাথা বাজারে এলেই কিন্তু হবে। আর আমরা থাকি সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত, এই টাইম পর্যন্ত থাকি। আসবার আগে অবশ্যই ফোন করে আসবেন, তাহলে সবাইকার সুবিধা হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ভিডিওটা যে হচ্ছে, এটা ডিফারেন্ট টাইপস অফ এরর্স, মানে মিস্টেক কয়েন, বাংলাতে যেটাকে বলা হয় মিস্টেক কয়েন বা ত্রুটিযুক্ত কয়েন। এই ত্রুটিযুক্ত কয়েন ক ধরনের হয় এবং তাদের নামগুলো কি, এবং কোন ত্রুটিযুক্ত কয়েনগুলোর আপনারা দাম বেশি পাবেন, আবার কোনো কোনো ত্রুটিযুক্ত কয়েনের দাম খুবই কম হয়ে থাকে, সেইগুলো বিষয়েই বলবো। আর বিশেষ করে বেশ কিছু ভালো ত্রুটিযুক্ত কয়েন আপনাদেরকে দেখাবো। দেখানোর পর বলবো যে কোন কয়েনের কেমন কি দাম পাবেন বা কোন কয়েনের কি দাম হয়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে রাখি, যে সকল নতুন দর্শকরা আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও সাবস্ক্রাইব করুন এবং ভিজিট পেজ করলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কি কি ধরনের কয়েন বাজারে বিক্রি হয় বা নিউম্যাথমেটিক লাইনে কয়েন কালেক্টররা সংগ্রহ করে, বিক্রি করা হয় বলে ভুল হবে, সংগ্রহ করার মতো, এবং কালেক্টররা কোন ধরনের কয়েন বেশি পছন্দ করে, এগুলো জানতে পারবেন। আর অনেক বন্ধুর ফোনে একটি সমস্যা হচ্ছে যে ইংরেজিতে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু বাংলাতেই কথা বলি, ইংরেজিতে কথা বলি না। আর ওই জিনিসটা আপনাদের সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে ভিডিওটা চালানোর পর যে সেটিংসের অপশানটা থাকে একটি পেনিয়ামের মতো, সেটিতে হাত দেবেন। ওখানে দেখবেন অটো ট্র্যাক বলে একটা অপশান আছে। ওই অটো ট্র্যাকে চলে যাবেন এবং অটো ট্র্যাকের মধ্যে ওখান থেকে আপনারা কিন্তু জানতে পারবেন যে ওখানে বেঙ্গলি অরিজিনাল করলেই চলে আসবে। দেখুন বন্ধুরা, সব থেকে প্রথমে বলি, এটাকে বলা হয় শিফটিং এরর, কারণ এটাকে সাইড শিফটিং বলা হয়। সাইডে একটুখানি শিফটিং হয়ে গেছে, বেশি না, অল্প, হয়তো 5% কি 10%-এর মধ্যে, এটাকে বলা হয় শিফটিং এরর। শিফটিং এরর যত কম হবে কিন্তু দামটা কম, যত বেশি হবে দামটা বেশি। এটা যেমন শিফটিং এরর, কমোডেটিভ কয়েনে একটু বেশি শিফটিং উইথ ডাই ক্র্যাক আছে বন্ধুরা, ডাই ক্র্যাক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এর জন্য কিন্তু দামটা একটু বেশি হয়। আচ্ছা, এটাকে বলা হয় ক্যাপ এরর। এ দেখুন ক্যাপের মতো হয়ে গেছে, একটা ছিপির মতো হয়ে গেছে। ক্যাপ বলতে একটা ছিপির মতো হয়ে গেছে কিছুটা, এটা অর্ধেকটা হয়েছে, তাই এটাকে ক্যাপ এরর বলা হয়। আবার এই কয়েনটিকে দেখুন, একে বলা হয় স্পিলিট প্লাঞ্চেট। স্পিলিট প্লাঞ্চেট কেমন বলা হয়, কয়েনটা কত পাতলা হয়েছে দেখুন, কিন্তু দুদিকেই স্ট্রাইক আছে, কয়েনটা কত পাতলা হয়েছে। অরিজিনাল মোটাটা কতটা হওয়ার কথা আর হয়েছে কতটা, মানে হাফ। একে বলা হয় স্পিলিট প্লাঞ্চেট। স্পিলিট প্লাঞ্চেটের খুব একটা বেশি দাম হয় না, মোটামুটি তবে দাম হয়। যেমন এটাকে বলা হয় OMS কয়েন, আদার মেটাল স্ট্রাইক। এর ভিতরটা কিন্তু স্টিলের হওয়ার কথা ছিল বন্ধুরা, কিন্তু ভুলবশত হয়নি সেটা। কোডটা কাটার আগেই কিন্তু সেই বেল্ট থেকে সরে গিয়ে একদম স্ট্রাইকের বেল্টে চলে এসছে, তাই এটি পুরোটাই পিতলের তৈরি হয়েছে। এটাকে মোনোমেটালও বলতে পারেন বা আদার মেটাল স্ট্রাইকও বলতে পারেন, আবার সংক্ষেপে OMS কয়েনও বলা হয়। এই কয়েনগুলোর মধ্যে যেমন এই কয়েনটা দেখুন, এইদিকে হেড আছে, আবার উল্টো দিকেও হেডের ছাপ রয়েছে মিরর শেপে। একে বলা হয় ব্রোকেজ এরর বা লাখি এরর কয়েন। এই ধরনের কয়েনের বন্ধুরা কিন্তু ভালো দাম হয়, বিশেষ করে যত স্মল ডিনোমিনেশনে চলে যাবেন বা ছবিওয়ালা কয়েনের মধ্যে চলে যাবেন তখন কিন্তু দাম বেশি হয়। এরপর দেখাবো বন্ধুরা আপনাদেরকে ডবল স্ট্রাইক কয়েন। ডবল স্ট্রাইক কয়েন, এই দেখুন 25 পয়সাটা বন্ধুরা। এই 25 পয়সার এই যে পয়সা লেখা, এই যে
এই লেখা পি লেখাটা চলে এসছে, মানে দুবার ছেপে দিয়েছে, একটা কয়েন কি দুবার ছাপা হয়েছে, এই জন্য এটা হচ্ছে ডবল স্ট্রাইক কয়েন। এই ডবল স্ট্রাইক কয়েনের এই বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুবই সামান্য পরিমাণে এসছে, কিন্তু তাও দাম বেশি হবে, কারণ কন্ডিশনও ভালো কয়েনটার এবং 25 পয়সার উপর স্মল ডিনোমিনেশনের উপর, এই জন্য কিন্তু এর দামটাও বেশ ভালো হয়ে থাকে। এবার বন্ধুরা দেখাই আপনাদেরকে এইগুলো শিফটিং এরর। এবার দেখাই বন্ধুরা আপনাদেরকে রোটেশন এরর। যদি কোনো কয়েনকে আমরা এইভাবে নিই, আস্তে করে যদি ঘুরিয়ে দিই, এটা সোজাই থাকে, কিন্তু কোনো কয়েনে হয়ে যায় এইভাবে ধরে থাকলে, এইভাবে যদি আমরা ঘুরিয়ে দিই, দেখুন হেড অশোক ভারতের যে ছবি রয়েছে, ছবির নিচের কাশ্মীরের অংশটা বা মাথাটা নিচের দিকে সরে এসছে, এটাকে বলা হয় রোটেশন এরর। এই সকল ধরনের কয়েন বিক্রি হয় বন্ধুরা, কিন্তু রোটেশন এরর যদি বলেন এই নতুন কয়েনে এটা কিন্তু পারফেক্ট 6 o'clock রোটেশন বন্ধুরা, পারফেক্ট 6 o'clock। এই দেখুন পুরো এ মাথা ও মাথা হয়ে গেল। এই ধরনের কয়েন কিন্তু খুব কম দামে বিক্রি হয়, বেশি দাম হয় না। এই বেশি দাম না হওয়ার কারণে নতুন কয়েনে এররের পরিমাণ অনেক বেশি, আর এররে বেশি দাম হয় না বন্ধুরা। আজকে বেশি কিছু দেখাতে পারলাম না, অন্য ভিডিওতে যাব, আপনাদেরকে এর পরের খুব একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও দেখাবো। ওই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, এবং আপনাদের কাছে যদি কোনো জিনিস থাকে আমাদের কাছে ডাইরেক্ট নিয়ে চলে আসুন, আপনাদেরকে যথেষ্ট মূল্য দিয়ে দেওয়া হবে। আর আপনারা যদি মনে করেন যে না আমার মূল্য আমি আমার মনের মতো পাচ্ছি না, দাদা কোনো অসুবিধা নেই, আপনার জিনিস আপনি সঙ্গে করে বাড়ি নিয়ে চলে যাবেন, তাতে কোনো রকম আপনাকে কোনো চার্জও দিতে হবে না, বা কোনো রকম কোনো মন্তব্যও শুনতে হবে না যে দাদা দিয়ে দিন বা কিছু রিকোয়েস্ট, না কিছুই করবো না দাদা। আপনার যদি মনে হয় দেবেন, না হলে আপনি নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই তাতে, এবং আপনি আপনার কয়েনগুলো সম্বন্ধে কিন্তু জেনে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই।